নমস্কার, আমি মহেশ্বর মণ্ডল। আজকে আপনাদের জন্য আরেকটি সুস্বাস্থ্যের টিপস। আজকের বিষয় কি? খাওয়ার পর বা খাওয়ার আগে কখন জল খেলে সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। দেখুন, একটা প্রচলিত ধ্যান ধারণা আছে বা পুরনো বিশ্বাস আছে যে খাওয়ার 1 ঘন্টা পরে জল খেতে হয়। এটা আমরা ছোট থেকে বুড়ো প্রায় সকলেই জানি। কিন্তু জল খাওয়ার সঠিক সময় আজকে আপনারা জানবেন এই ভিডিওতে। দেখুন, যারা নিজেদের বডি ওয়েট কমাতে চান, ঠিক আছে, বা যারা হজমের সমস্যায় ভোগেন, তারা খাওয়ার 1/2 ঘন্টা আগে জল খাবেন। এতে আপনার হজম করার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যারা অতিরিক্ত খাবার থেকে নিজেদেরকে দূরে রাখতে চান, তাদের খাবার চাহিদাটাও কমবে। পয়েন্ট 2, খাওয়ার 1 ঘন্টা পরে জল কারা খাবেন? যাদের হজমের সমস্যা আছে। কিন্তু কখন জল খাওয়াটা সবচেয়ে ভালো, কখন জল খাওয়া সবচেয়ে ভালো হবে? খেতে খেতে। এখন আপনাদের প্রশ্ন হবে, এটা আবার কেমন নিয়ম? খেতে খেতে কেউ কখনো জল খায়? হ্যাঁ, খেতে খেতে জল খাওয়ার সুবিধা হচ্ছে, প্রথম কথা হলো আপনার খাদ্যনালী থেকে পাকস্থলীতে খাবারটা দ্রুত পৌঁছাবে, পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে, যাদের কোনো শরীরে গ্যাস্ট্রিক জাতীয় কোনো প্রবলেম নেই, অর্থাৎ যাদের পিত্তরস বেশি পরিমাণে ক্ষরিত হয় না, অর্থাৎ যাদের বডি নর্মাল এবং একজন সুস্থ স্বাভাবিক মানুষ জল খাবেন খেতে খেতে। এতে কি হয় না, পাকস্থলীর মধ্যে যে খাবারটা থিতু হতে পারে। 2, হজম খুব দ্রুত হয়। 3 হচ্ছে, আপনার শরীরের যাবতীয় যে খাবার থেকে যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সমস্ত কিছু যে বেরিয়ে আসছে, সেগুলো শরীরের প্রপারলি, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে খুব দ্রুত পৌঁছাতে পারে। তাহলে 3টে পয়েন্ট আজকে শিখলেন। খাবার 1/2 ঘন্টা বা 1 ঘন্টা পরে জল খেলে হজম ঠিকঠাক হয়। কাদের ক্ষেত্রে? না, যাদের পিত্ত অর্থাৎ গলব্লাডারে কোনো প্রবলেম আছে, ঠিক আছে, বা যাদের পিত্তরস বেশি পরিমাণে ক্ষরিত হয় তাদের। 2 নম্বর হচ্ছে, খাবার 1/2 ঘন্টা আগে জল কারা খাবেন? না, খাবার 1/2 ঘন্টা আগে জল খাবেন যাদের হজমের সমস্যা আছে এবং যারা নিজের বডি ওয়েট কন্ট্রোল করতে চান, তারা খাবার 1/2 ঘন্টা আগে জল খাবেন। আর খাবার সময় কারা জল খাবেন? না, খাবার সময় জল খেতেই পারেন যারা সুস্থ এবং স্বাভাবিক মানুষ। এটাই আমাদের শরীরের পক্ষে সবচেয়ে ভালো। তাহলে আজ কি হলো? একটা পুরনো ধ্যান ধারণা আপনার ভেঙে গেল। তো এই যে সুস্বাস্থ্যের টিপস, এগুলো কোনো কিন্তু ডাক্তারি পরামর্শ নয়, এগুলো হচ্ছে কেবল বায়োলজিক্যাল তথ্য। যে জ্ঞানগুলো আপনাদের থাকা প্রয়োজন একজন স্বাভাবিক মানুষের বা একজন কমন পিপল যারা, তাদের ক্ষেত্রে এই জ্ঞানগুলো জানা ভীষণ রকম প্রয়োজন। তাই আমি এই তথ্যগুলো আপনাদের দিয়ে থাকি। এগুলো কোনো ডাক্তারি পরামর্শ নয়, এগুলো ডাক্তারি পরামর্শ হিসাবে আপনারা নেবেন না। তো চলুন, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।